টেক টেক রিটেক চলো। ভিডিও করছি। হ্যালো, তো আজকে আমার মধ্যে কনফিডেন্স এসে গেছে। আমার গলার ভয়েসটা আসছে আমি জানি না। টেক টেক রিটেক চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার বিয়ে ভিডিও। আমার নয়, আমার দাদার। যাই হোক, আগের ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো আর নিশ্চয়ই খুব ভালো লেগেছে। না ভালো লাগলেও কোনো কথা, কোনো ব্যাপার নেই, ভালো লাগতেই হবে, আমার জীবনে আছে। আমি জাস্ট আমার মনে খুশির জন্য ভিডিও ছাড়ছি, যাই না কেন। যাই হোক, আমার সাথে চলো একটু আইসক্রিম খেয়ে নিই। হ্যাঁ, ঠান্ডা গেলেও আইসক্রিম খেতে ভালো লাগে। অত ঠান্ডা নেই এখন, যাই হোক তাও ঠান্ডা। চলো দাও, যত তোমার ভিডিও দিলে যে আমি সেদিন সকালবেলা, মানে বিয়ের পরের দিন সকালবেলা আমি বাড়ি চলে এসেছিলাম, আমার খুব শরীর খারাপ করছিল। বাড়ি এসে ফ্রেশ ট্রেস হয়ে আবার রেডি হয়ে ওই মাসির বাড়ি চলে গেছি। আমি আমার মা বলছি সবাই মিলে মাসির বাড়ি চলে গেছিলাম বউ বড় দেখার জন্য। আমি কাছে হয়েছিলাম তো আমি হয়তো মিসই করে গেছি, কারণ খুব লেট। আমি ধরো 12:30 1 নাগাদ পৌঁছেছিলাম, কিন্তু আবার গিয়ে দেখি যে বউই আসেনি। যাই হোক, আমি বউ বড়টা দেখতে পেলাম, সব কিছু দেখেছি, কিন্তু ভিডিও ভালো করে করা হয়নি, যাই না কেন। আসলে না, যখন নিজের বাড়িতে কখনো বিয়ে হয় না তখন ঠিকঠাক করে ভিডিও করা যায় না, অনেক কিছু কাজ টাজ থাকে। যাই যতটা করেছি ঠিক আছে, যতটা করেছি ততটাই আমি দিচ্ছি, দেখো তোমরা। আর মজা করো ভিডিওটা দেখতে দেখতে, আর আমি আইসক্রিমটা খেতে মজা করি আর ভিডিওটা এডিট করি তোমাদের দেখানোর জন্য। আগে ভালো ওটা ভালোটাও দাও। এই দেখো কত সুন্দর, এটা আমি করছি ঠিক আছে। আপাতত এই যখন এই ভিডিওটা ছাড়বো তারপরেই হয়তো এটা ছাড়বো, তো দেখে নিও না, আর দেখে লাইকও করে দিও। খুব সুন্দর হয়েছে এটা, আমি জানি বলতে হবে না। যাই হোক, টাটা, চলো ভিডিওটা দেখো এবার, বাই বাই। এই দিদিকে ডাক, এখান থেকে চলো চলো। এবার তোমাদেরকে আমি ভয়েস সময় বলতে থাকি আমাদের বাড়িতে কী কী নিয়ম হলো, কী কী আচার আচরণ হলো। আগেই বলে দিচ্ছি আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি, বেশিরভাগ তোমাদেরকে ফটো দিয়েই দেখাবো যে কী কী করেছি, কী কী হয়েছে। তো চলো দেখতে থাকো। মাসির বাড়ির নিয়ম আছে যে বউ যখন আসবে বউকে গাড়ির থেকে তার নন্দাই কোলে করে নামাবে, মানে তার ননদের পর নন্দাই তো কোলে করে নামাবে। সেরকম দেখতে পাচ্ছি জামাই বৌদিকে কোলে করে নামালো। যে আমাদের বৌদি চলে এসেছে আমাদের বাড়িতে, মানে আমার দাদার বাড়িতে। আর হ্যাঁ, বৌদির মুখটা দেখে মনে হচ্ছে যে বৌদির খুবই দুঃখ পাচ্ছে, স্বাভাবিক দুঃখ পাওয়ার কথা। মানে না, বিয়েতে মজাও হয়, কিন্তু স্বাভাবিক। একটা মেয়ে যখন তার বাড়ি থেকে নতুন একটা সংসারে আসে তো দুঃখ তো পাবি, বাট সেই দুঃখকে ভুলিয়ে দিয়েছি আমরা, এত আনন্দ করেছি। যাই হোক, এখন বৌদি খুবই ভালো আছে। যখন আমি এডিট করছি তখন বৌদি একেবারে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে আমাদের সাথে। আর সেটাই সব থেকে বড় কথা, যে একটা নতুন বাড়িতে এসে মানিয়ে নেওয়াটা খুবই ডিফিকাল্ট, বাট এটা বৌদি পেরেছে, তার জন্য সত্যিই ভালো। যাই হোক, আমাদের বাড়িতে নিয়ম আছে, মানে মাসিদের বাড়িতে যে বর বউ আসলে ওখানকার প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে প্রথমে নমস্কার করে আসতে হয়, মানে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আসতে হয়। তো সবাই আগে বৌদি আর দাদা গিয়ে তার ঠাকুরের আশীর্বাদটা নিয়ে এলো। তারপর ওই যে একটা রিচুয়াল আছে না, দুধ উথলানো, উফ তাই না, আমার উচ্চারণ কি বাংলায়, উফ তাই ইগনোর মাই উচ্চারণ। তো দুধ উথলানো দেখলে চারটে তাকে দেখে বলতে হয়, দুধকে দেখেছে আমার ভরার সংসার উতলে পড়ুক, এইভাবে। তো সেই রিচুয়ালটা এই যে দেখতে পাচ্ছ করলো। তারপর দাদা বৌদিকে নিয়ে যাওয়া হলো রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে নাকি মানে ভরা তরকারি হাঁড়ি, মানে তরকারি বা ভাত দেখতে হয়, আর বলতে হয় কী দেখছো, মানে জিজ্ঞাসা করে বাড়ির লোকেরা। আর দাদা বৌদিদের বলতে হয় যে ভরা দেখছি, ভরা জিনিস দেখছি। মানে এর মানে হচ্ছে তুমি যেভাবে হাঁড়ি বা খাবার দাবার ভরা দিচ্ছি, তোমার সংসারটাও ভরে ফুলে থাকুক সবসময়। তো এই রিচুয়ালগুলো হয়, আমিও শিখলাম। যাই হোক, দেখলাম প্রথমবার আর কি, তাই জন্য। তারপরে অ্যাজ ইউজুয়াল এই যে এই রিচুয়ালটা কি যেন বলে, দুধে আলতা রিচুয়াল হলো। এবার আমি দুধ ধরেছিলাম, বা দুধ ধরা ভিডিওটা আমার কাছে নেই, তো দাদা আমাকে টাকা দিয়েছিল, সেই টাকা আমি সবাই ভাগ করে দিয়েছি। আর বেশ সেই টাকায় আমি পিৎজাও খেয়েছি পরে বাড়িতে বানিয়ে, মানে দাদার দুধ ধরানি টাকাতে। এরপর এই যে আমরা দেখতে পাচ্ছ আমাদের ফটো, আমি আগে বললাম না ভিডিও করতে পারিনি, তাই জন্য ফটো লাগিয়েছি। এই তো
তো ইয়ে ধরে না ডেকোরেশন ভালোই করেছে মোটামুটি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার একটু ভিডিও করার সময় ছিল না, তাই জন্য ভাবলাম ফটোই দেখিয়ে দিই তোমাদেরকে, ঠিক আছে। বৌদি সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছিলো, তো আমি কটা বৌদির ফটোশ্যুট করে দিলাম, কারণ যে বিউটিশিয়ানটা এসেছিল সে বললো যে একটু ফটো তুলে দেবে, কারণ তোমার ক্যামেরা আসেনি যাতে। তারপরে আমি আমার মা মাসি মামি সবাইকে রেডি করি, আমি নিচে রেডি হলাম। আর এই দেখতে পাচ্ছ আমার লুক কেমন হয়েছে একটু ভালো কিন্তু কমেন্টে আমাকে কেমন লাগছে। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার বন্ধু, যে বন্ধুর সঙ্গে খুব নাচ করেছিলাম বিয়েতে, সেই বন্ধু, বুঝলে কেমন লাগছে। আর তারপরে ভাবলাম যে বৌদির সঙ্গে কটা ফটো তোলা যাক, তো ফটো তুলতে গেছিলাম। আর আমার এই সব ফটো তুলেছিল আমার দাদারা। তারপরে বৌদির বাপের বাড়ির লোকেরাও চলে এলো। আর এই যে এটা বৌদির বোন, ছোটো বোন, তার সঙ্গে ভীষণ ভালোই ভাব হয়েছে, তাই একটু ভিডিও করছিলাম তার সাথে আমি। আর তারপরে আমরা সবাই ভাবলাম যে এইভাবে বৌদির বাড়িতে নাচা গানা হয়েছে, আমাদের বাড়িতে কেন হবে না। তাই বৌদির সব বোনদের নিয়ে, মামার দাদার সব শাড়িদের নিয়ে নাচতে চলে গেলাম। খুব খুব নেচেছি। নাচ টাচ করে এসে দেখি যে দাদা বৌদি ফটোশ্যুট চলছে, বেশ ভালোই ফটোশ্যুট করেছিল, কিন্তু আমি একটু ভিডিও করতে পারিনি, আমার ফোন আমার কাছে ছিল না, আমার ফোনে গান বাজছিল। যাই হোক, তো দেখতেই পাচ্ছ যে বেশ ভালোই ফটো তুলেছে, তো ফটো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর তারপরে ভাবলাম যে আমিও কটা ফটো তুলে নিয়ে আমি ফটো তুললাম, আমার মা দিদি বোনদের নিয়ে ফটো তুললাম, মাসি মামি, আমার বড় মাসিরা এসেছিল, তো বড় মাসিদের যেরকম একটা ফ্যামিলি সবাই মিলে ফটো তুললাম। বেশ ভালোই ফটোশ্যুটটা হয়েছে, মানে ফটো তোলা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো কেমন লাগছে একটু বলো, হ্যাঁ কেমন ফটোগুলো এসেছে। আর হ্যাঁ, এই যে এই ফটোটা দেখতেই পাচ্ছ, বৌদির ল্যাসটা খুলে গেছে, তো বৌদির ল্যাসটা লাগাচ্ছিল, আমার দাদারা সেই সব ফটোগুলো তুলেছে, মানে কি বলবো এদেরকে। তারপরে আমি দাদাদের বললাম যে আমারও কটা ফটো তুলে দিতে, কারণ আমি একটাও ফটো তুলিনি এই এতগুলো মানে কাজ করতে করতে। তো কটা দাদা ফটো তুলে দিল, আমার বোনঝি যে ছিল যার সঙ্গে নাচছিলাম সেই বোনঝি কত সুন্দর সুন্দর এই সব যে ফটোগুলো দিচ্ছ, এগুলো সব বোনঝি তুলে দিচ্ছে, খুব সুন্দর করে তুলে দিয়েছে। এরপর মেয়ের বাড়ির লোকেরা চলে গেল। আর তারপরে আমরা 12টার সময় খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে বিছানা রেডি করলাম। তারপরে তখনও কিন্তু ফটো শেষ হয়নি, তখন দাদা বৌদি ফুল খাটে খুব কটা সুন্দর সুন্দর ফটো তুললো, ক্যামেরাম্যান খুব সুন্দর, আমিও বলেছিলাম আমার এই দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ফটো উঠেছে। তারপর কোনো রিচুয়াল ছিল, সেই রিচুয়ালগুলো শুরু হলো। দেখতে পাচ্ছি এই রিচুয়ালটা আমি জানি না কি রিচুয়ালের নাম, কিন্তু ফার্স্টে যেরকম সিরিয়ালে দেখায় দুধ খাওয়াতে হয়, দুধ খাইয়েছে। তারপরে হ্যাঁ, সিরিয়ালে যেটা দেখায় চুল পা ধোয়ানো, সেগুলো হয়তো সবার বাড়িতে নেই, আমাদের বাড়িতে নেই। আমাদের বাড়িতে বউ আর বর দুজন মিলে আলাদা পাবে। তো দেখতেই পাচ্ছ আমার দাদা বৌদি কত সুন্দর করে আলাদা কতক্ষণ লাগে, এতক্ষণ ওয়েট করেছি, আরেকটু করে দিয়ে নিয়ম করতে সারা জীবন তোমায় করবে। হ্যাঁ আমি ভিডিও করছি, আমি একটু ভয়েস নেবো দিয়া তুমি না, কিন্তু আগে সামনে লাগতে হবে। ঠান্ডাটা পড়েছে, ঘুরিয়ে নেবো। নষ্ট করবো এবার কি করতে হবে, আমরা তুমি যাও আমি আর দিদি চলো ওই ফুল দেবো তো, দাও যাও, এটা এমনি তো নষ্ট হবে, তো নিয়ে নি এখান থেকে। এই তোমার টি থেকে নিচ্ছি, তোমার টি থেকে নিলাম, হ্যাঁ তোমারটা তোমাকে দেবো। লাগবে না এখন, কোরবানি একটা আছে। কম্বল নিয়ে পড়ছো না, ওই ফুলগুলো তুমি ফেলে দিও, ফুলগুলো অনেক ফুল এক মুঠো নিয়েছি, পুরো বলে এক মুঠো নিয়েছি। হাতে ধরবে না রে,
আরে মাঝখানে রাখো, পুরো ঢিল হচ্ছে মাঝখানে পাহাড়। হ্যাঁ তুমি কি এরকম শোবে খুলে শোবে না, শুয়ে পড়ো, তোমাদের ছুটবো মুঠো করে না। হ্যাঁ দুটো হাতে নিয়ে আরে শো শো, শুতে হবে, একটু শুতে হবে। আগে 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 ছোট নিয়ম আছে না চুড়ি না। চলো বন্ধুরা, এবার ভিডিওটা শেষ হতে যায়। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা দেখে। তোমরা আগের ভিডিওটাও দেখে নিও যদি তোমরা না দেখে থাকো, আর যদি দেখে থাকো তাহলে এই ভিডিওটা এনজয় করেছো নিশ্চয়ই, জানি যতটা পেরেছি দেখিয়েছি তোমাদেরকে। আর টাটা বাই বাই, আর সবাই তাতে ভালো থাকে, ঠিক আছে? বাই বাই।